আজকে করব মৌলা মাছের চচ্চড়ি। মৌলা মাছগুলো টক লেবু মানে পাতিলেবুর রস আর নুন, হলুদ, গুঁড়ো লঙ্কা মাখিয়ে 1 ঘন্টা রেখে দিয়েছি। এবার এগুলোকে হালকা করে ভাজবো। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার দেখুন কি করি। কড়াই সর্ষের তেল দিয়ে পেঁয়াজগুলো ভাজছি। কাঁচা লঙ্কা দেবো। পেঁয়াজে কাঁচা লঙ্কা দিয়েছি, একটু নুন, সামান্য 2-4টে চিনির দানা আর এই টমেটো দিলাম। টমেটোটা নরম হয়ে গেলে মশলা দেবো। মশলার মধ্যে করে রেখেছি আছে টক দই, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, গুঁড়ো লঙ্কা, জিরে, ধনে সমস্ত কিছু একসঙ্গে মিশ্রণ করে রেখে দিয়েছি। এবার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু গুঁড়ো লঙ্কা আর হলুদ দেওয়া আছে। অল্প আছে, এটাকে কষে নেব। মশলাটা ভালো করে কষে নিয়েছি। এবার মৌলা মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে একসঙ্গে মিশিয়ে নেব। সামান্য একটু জল দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রাখছি। রান্না হয়ে গেছে। তারপর আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। আর মাছটা একটু ঠান্ডা হলে সামান্য একটু পাতিলেবুর রস দিয়ে দেবেন। তাহলে দেখবেন দারুণ খেতে লাগবে। গরম ভাতে খেয়ে দেখবেন। আমি চেখে দেখলাম, খুব ভালো হয়েছে খেতে।